আসসালামু আলাইকুম। আজকে আমার কাছে বিশেষ এবং ইউনিক একটি প্রোডাক্ট আছে। সেটা হচ্ছে একটি 2 in 1 ভ্যাকুয়াম ক্লিনার। এর মডেলটা হচ্ছে YTM2037। এই প্রোডাক্টটা বিশেষ করে সকলেরই ইউজফুল এবং তার ভিতর থেকে যাদের গাড়ি এবং পিসি আছে বিশেষ করে তাদের জন্য কিন্তু বেশি ইউজফুল। এছাড়াও আপনি বাসার বিভিন্ন কাজে কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। বিশেষ করে যেসব জায়গা আপনার ময়লা জমে এবং আমরা জানি ভ্যাকুয়াম ক্লিনার সাধারণত এইসব কাজেই ব্যবহার করা হয়। তো আজকে এই মিনি ভ্যাকুয়াম ক্লিনারটা কতটুকু কার্যকর এবং কতটুকু ওয়ার্কিং করে সেটা টেস্ট করে দেখাবো এবং এটা আদৌ আপনাদের জন্য সঠিক হবে কিনা নেওয়াটা সেটাও কিন্তু বলে দিব। আর এটার সাথে আমরা কি পাচ্ছি চলুন আগে সেটা দেখে নেওয়া যাক। ওকে, বক্সটি খোলার সাথে সাথে আমরা পাচ্ছি একটি ইউজার ম্যানুয়াল। বিশেষ করে এটা অনেক কাজে আসবে কারণ এখানে অনেক পার্টসপাতি থাকার কথা, যেহেতু আমি এখানে ফার্স্ট অফ অল যেখানে এখানে দেখা যাচ্ছে। তো এখানে প্রথম অবস্থায় ফিল্টার দেওয়া আছে এবং এখানে একটি পার্টস দেওয়া আছে, আমি জানি না এটা হয়তো কি। অ্যান্ড এখানে আরো একটি পার্টস দেওয়া আছে অ্যান্ড এখানে একটি ব্রাশ দেওয়া আছে এবং ব্রাশের এক প্রান্ত থেকে অপর প্রান্ত কিন্তু ফাঁকা আছে, যেহেতু আপনার এই ব্রাশটা বিশেষ করে যাদের পিসি আছে কিংবা গাড়ির বিভিন্ন অংশ যেখানে আপনাদের ময়লাগুলো জমে থাকে, আপনারা সেখানে চাইলেই আপনাদের কাপড় কিংবা কিছু দিয়ে মুছতে পারেন না, সেক্ষেত্রে কিন্তু এই ব্রাশটা খুবই কার্যকর হবে এবং এটা খুবই চিকন। আপনি যে কোনো জায়গায় কিন্তু সহজেই এটা দিয়ে ক্লিন করতে পারবেন। এবং তারপর হচ্ছে আমাদের আছে এই যে হচ্ছে আমাদের ভ্যাকুয়াম ক্লিনারের যে মেইন মেশিনটা, সেটা আমি আপনাদের একটু খুলে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমাদের মেইন মেশিনটা, এটা আমি রেখে দিচ্ছি। দেখি এরপর হচ্ছে অ্যান্ড এই একটা পার্টস দেওয়া আছে, আমি জানি এটা কি। অ্যান্ড এই হচ্ছে একটা চার্জার দেওয়া আছে, এটা হচ্ছে টাইপ সি চার্জার। আর বিশেষ করে এইটার যে মেশিনটা, এটা হচ্ছে আপনার 1000 থেকে 1500 এমএএইচ ব্যাটারি, যেহেতু আমি দেখেছিলাম। অ্যান্ড এরকম একটা ব্যাকআপ আপনারা দিবে, যেহেতু আপনি অনায়াসে 10 থেকে 15 মিনিট কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এটা আপনি চাইলে সরাসরি কারেন্টের মাধ্যমে আপনি এটা ইউজ করতে পারেন এবং এটার সাথে নিজস্ব ব্যাটারি দেওয়া আছে, আপনি সেটা কিন্তু ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এটা আমি ইউজার ম্যানুয়াল দেখে দেখে সেট করে নিয়েছি এন্ড তারপর আপনাদের ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। ওকে, এট লাস্ট আমাদের এটা হচ্ছে একটা ফাইনাল লুক। এটা দেখতে কিন্তু ঠিক একটা পিস্তলের মতো দেখা যাচ্ছে। এন্ড এখানের যে ব্রাশটা আছে, আপনি ব্রাশটা খুলেও ইউজ করতে পারবেন এবং ব্রাশটা কিন্তু আপনি দিয়েও ইউজ করতে পারবেন। তো ব্রাশটা আপনার গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করাটাই বেটার হবে এন্ড এটা আমি বাদ দিয়ে দিচ্ছি। এন্ড এখানে যে অপশনটা আছে আমি এটা যদি একটু খুলে আপনাদের দেখাই। ওকে, এইটা যে অপশনটা আছে সেটা হচ্ছে আপনি এখানে যখন এটা লাগাবেন তখন এখানে এই প্রান্তে আপনি এটা পলিথিন বেঁধে দিতে পারেন কিংবা আপনি এটা ব্যাগ বেঁধে দিতে পারেন, যেটা হচ্ছে আপনার এখান থেকে ময়লাটা টেনে এখানে জমা করবে। তো যাই হোক, আশা করি এই বেশি একটা সেটিংস আপনাদের দেখে না, যেহেতু আপনি ইউজার মেনু যদি দেখে নেন এখানে নাম্বার দেওয়া আছে, আপনি কোনটার পর কোনটা সেট করবেন সেই অনুযায়ী কিন্তু আপনি এটা সেট করতে পারবেন। তো যাই হোক, এবার টেস্ট করার পালা। এটা টেস্ট করার মতো আমি তেমন কিছুই পেলাম না অ্যান্ড আমি এখন লাস্ট যেটা ট্রাই করতেছি সেটা হচ্ছে আমাদের যে রুমের দেওয়ালগুলো আছে সেখানে আপনি লক্ষ্য করে দেখবেন যে এখানে কিন্তু অনেকটা ময়লা জমে আছে। আমি আশা করি আপনাদের ক্যামেরায় দেখাতে পারতেছি অ্যান্ড আমি যদি এটা একটু ক্লিন করে আপনাদের দেখাই তাহলে একটু আশা করি দেখতে পাবেন। ওকে, আমি কিন্তু প্রায় অনেকটা এখান থেকে ক্লিন করে ফেলেছি, যেহেতু ক্যামেরায় তেমন একটা দেখা যাচ্ছে না, বাট এখান থেকে কিন্তু অনেকটাই ক্লিন। আর একটা টেস্ট করে দেখা যাক। ওকে, এখানে কিছু কাগজের টুকরো আমি রেখেছি যেন আপনাদের একটু টেস্ট করে দেখানো যাক। বিশেষ করে কাগজ একটু ভারী হয় ময়লার থেকেও, আমি যতদূর জানি, বাট এটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যে এটা কতটুকু কাজ করতেছে। আমি এটা অন করছি। ওকে, প্রায় সবটুক ময়লাই কিন্তু এর ভিতরে চলে গেছে এবং আমরা কিন্তু ভিতরে অনেক ময়লা দেখতে পাচ্ছি এবং এটা এবার খুলে দেখা যাক। ওকে, এটা এবার একটু খুলে দেখা যাক যে ঠিক এটার ভিতরে কতটুকু ময়লা জমলো এন্ড সেটা আমি পার্ট পার্ট করে খুলে নিচ্ছি। ওকে, দেখুন এখানে কিন্তু কোনো প্রকার ময়লা জমা হয়নি, কেননা আমাদের এখানে কিন্তু একটা ফিল্টার ছিল যে এই ময়লাটা এখানে এসে জমা হবে। তো আমি হচ্ছে এটাকে এবার খুলে নিচ্ছি। ওকে, এই যে আমি আশা করি আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক কতটুকু ময়লা এখানে জমে গেছে এন্ড আমি এগুলো সব ক্লিন করে নিচ্ছি। আর মজার একটি বিষয় হচ্ছে আপনি যে এই ফিল্টারটা ব্যবহার করবেন, ব্যবহারের পর কিন্তু আপনি এটাকে আপনি পরিষ্কার করে রাখতে পারবেন, যে পানি দিয়ে ভিজিয়ে কিন্তু এটা পরিষ্কার করে রাখতে পারবেন, এটা কোনো সমস্যা হবে না। বাট এটা খেয়াল রাখবেন যে এটা যখন শুকাবে তখন এটা আপনি পুনরায় ব্যবহার করবেন। তার আগে কিন্তু ব্যবহার করলে দেখা যায় পানি যেটা থাকবে সেটা কিন্তু এই মেশিনের ভিতরে ঢোকার পসিবিলিটি থেকে যায়। আমি আশা করি আপনারা দেখাতে পাচ্ছি যে এখানে ঠিক যতগুলো ময়লা কতগুলো ময়লা জমেছে, যতটুকু আমি ছাপ করেছি। এন্ড এখানে ঠিক কাগজের টুকরোটাও আছে এবং এই যে ময়লাগুলো আপনারা আশা করি দেখতে পাচ্ছেন।
অ্যান্ড বিষয়টা আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে এটা খুব একটা যে আহামরি কাজে আসবে সবার, বিষয়টা কিন্তু তেমন না। যেহেতু আপনি খুব বড়, বড় যে ভ্যাকুয়াম ক্লিনার আছে সেইরকম কাজ করতে পারবেন, বিষয়টা এমন না। কিন্তু আপনি যে আপনার পিসি কিংবা আপনার কিবোর্ড, আপনার যে গাড়ি থাকতে পারে, আপনার একটা মোটরসাইকেল থাকতে পারে, সেইসব যে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো যেখানে আপনি পরিষ্কার করতে পারছেন না, সেইসব জায়গায় কিন্তু আপনি এটা খুব অনায়াসে পরিষ্কার করতে পারবেন। ভ্যাকুয়াম ক্লিনার কিন্তু আমরা সাধারণত অনেক রকমের দেখে থাকি, কিন্তু খুব বড় যে ভ্যাকুয়াম ক্লিনারের কাজটা কিন্তু সেটা কিন্তু কখনো এটা করতে পারবে না। আমি আবারও বলে দিচ্ছি, এটা আপনি যত রকমের ছোটখাটো জিনিসগুলো আছে, আপনার গাড়ি হতে পারে, আপনার পিসি হতে পারে, কিংবা আপনার যে রুমের বিভিন্ন রকমের যে যন্ত্রপাতিগুলো আছে, বা আপনি যেখানে রুমের বিভিন্ন সরঞ্জামগুলো থাকে, সেগুলো কিন্তু আপনি খুব অনায়াসে এটা দিয়ে পরিষ্কার করতে পারবেন। ওকে, যদি প্রোডাক্টটি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি চাইলে খুব সহজেই প্রোডাক্টটি কালেক্ট করতে পারবেন। আর ভিডিওটি যদি অবশ্যই ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে এবং বন্ধুদের মাঝে শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আজকের ভিডিওটি মূলত এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।